শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট মিড ডে মিল সেশন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে। এই অর্ডারটি জারি করেছেন দি প্রজেক্ট ডিরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিএমদের উদ্দেশ্যে, সাব ডিভিশন অফিসারদের দেওয়া হয়েছে এবং কী বিষয় দেওয়া হয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে যে বিষয়টি বলা হয়েছে, প্রপার ইউজ অ্যান্ড সেফ কিপিং অফ ফান্ড food grants and other item allotted under the mid-day meal scheme with the maintenance of register thereof for individual item। সেই সংক্রান্ত এই নোটিফিকেশানটি দেওয়া হয়েছে গতকাল অর্থাৎ 29/12/2025-এ, যার মেমো নম্বর হচ্ছে 41924। ইয়েস, এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে বলা হয়েছে মিড ডে মিলের স্কিমের অধীনে অ্যালটমেন্ট হওয়া ফান্ড বা ফুড গ্র্যান্টসের বা অন্যান্য জিনিসপত্রের ব্যবহারকারী রেসপন্সিবল অথরিটি হলো স্কুল। তাই এগুলো সঠিক ব্যবহার এবং নিরাপদ রাখার দায়িত্ব তাদের উপর বর্তায়, অর্থাৎ স্কুলের উপরেই বর্তায়। সেক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশিকা অ্যান্ড যে বিভিন্ন যে ব্যাগস অর্থাৎ চালের যে বস্তাগুলো সেগুলোর জন্য রেজিস্টার মেনটেন নিয়ে গভর্নমেন্ট রুলস ইতিমধ্যে আগে জারি করা হয়েছে এবং তার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উদ্দেশ্যও পাঠানো হয়েছে। আর বিভিন্ন স্কুলগুলোতে অন দ্য স্পট ভিজিট করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের নজর এসেছে যে মিড ডে মিল স্কিমের আন্ডারে স্কুলগুলো যে ভেরিয়াস ফান্ড পেয়ে থাকে তারা রেসপেক্ট বা এক্সপেন্ডিচারের রেজিস্টারের অনেক বিদ্যালয় মেনটেন্স হয় না, তা হলেও প্রপারলি মেনটেন নয়। এবং মিড ডে মিল স্কিমের স্মুথ রানিং এবং প্রপার ফাউন্ডেশন জন্য নিম্নলিখিত বিষয়গুলো মাথায় রাখতে বলা হয়েছে। সমস্ত আইটেমের রেসপেক্ট এবং এক্সপেন্ডিচারের জন্য রেজিস্টার মেনটেন করতে হবে। মিড ডে মিল এবং এলপিজি ব্যবহার করা হলে তার জন্য অতিরিক্ত খরচ হলে সেক্ষেত্রে রেজিস্টার মেনটেন করতে হবে। এমটি গানস ব্যাগ এবং রাইস ব্যাগ যেগুলো থাকে রেজিস্টার মেনটেন করতে হবে। তা গভর্নমেন্ট অফ রুলস অনুযায়ী তা বিক্রি করা হলে বিক্রির দ্বারা টাকা সংশ্লিষ্ট অ্যাকাউন্টে জমা করতে হবে। চালের বস্তাগুলোকে নিরাপদ রাখার জন্য এবং ডেঙ্গু বা উডেন প্ল্যাঙ্ক কাঠের পাটাতনে কিছু রাখতে বলা হয়েছে। মিড ডে মিলের আন্ডারে পাওয়া যে কোনো আইটেম রেকর্ড রেজিস্টার করে রাখতে বলা হয়েছে। একটা কথা মনে রাখতে হবে যে প্রায় সব জেলারই মিড ডে মিল ক্যাশবুক রেজিস্টার রাইস লেজার থাকলেও এই বিশেষ করে এই চাল বস্তার যে রেজিস্টার মেনটেন কখনো হয় না, সেটা আমাদের সঙ্গে বলে রাখি। যাই হোক, এই সংক্রান্তই এই নোটিফিকেশান দেওয়া হয়েছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।